ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কোচবিহারের দিনহাটায় বিজেপির প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে বোমাবাজি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির গোষ্ঠীকন্দলের জেরে এই ঘটনা অস্বীকার করে দাবি তৃণমূলের। কোচবিহারে শতাব্দী প্রাচীন বড়দেবীর পুজোর সূচনা করেন জেলা শাসক তথা ট্রাস্টি বোর্ডের সভাপতি পবন কাদিয়ান। কথিত আছে 500 বছরের পুরনো এই পুজোর সূচনা করেন মহারাজা নরনারায়ণ। পূর্ব বর্ধমানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বন্ধ লকার থেকে প্রায় 35 লক্ষ টাকার গয়না গায়েবের অভিযোগ। বর্ধমান থানায় অভিযোগ দায়ের। নেপথ্যে ব্যাংক কর্মীদের একাংশের হাত রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। বাঁকুড়ার মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে অস্থায়ী কর্মীদের ধর্মঘট প্রত্যাহার। মালিকপক্ষ বেশ কিছু দাবি মেনে নেওয়াতেই প্রত্যাহার। বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে 72 ঘন্টা ধর্মঘট ডাকেন অস্থায়ী কর্মীরা। হুগলির ইমামবাড়া হাজী মোহাম্মদ মহসিন ঘাটে উদ্ধার অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ। গঙ্গার জোয়ারে ভেসে এসে ঘাটে আটকে ছিল দেহটি। দাবি স্থানীয়দের। দেহটিকে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। পুজোর আগে হুগলিতে 25 টাকা কিলো দরে আলু বিক্রি শুরু করলো রাজ্য সরকার। রাজ্য সরকারের কৃষিজ বিপণন বিভাগ ও আরএমসির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে শুরু হয়েছে আলু বিক্রি। কারখানা থেকে জলের পাম্প চুরির অভিযোগে 3 জনকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের ভূষলা এলাকার ঘটনা। পরে ওই 3 জনকে উদ্ধার করে গ্রেফতার করে পুলিশ। বীরভূমের মোহাম্মদবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ডক্টরস রুমে আগুন। ক্ষতিগ্রস্ত ঘরের একাংশ ও চিকিৎসার সরঞ্জাম। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে অনুমান দমকলে। দক্ষিণ 24 পরগনার গোসাবায় জোয়ারের তোড়ে ভাঙল রাঙাবেরিয়া গ্রামে নদী বাঁধের একাংশ। 100 মিটার এলাকা জুড়ে ধস, প্লাবনের আশঙ্কা। বাঁধ মেরামতির কাজ শুরু। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের 6 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা। তেলের ট্যাঙ্কারের ধাক্কায় মৃত 4। সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে নজরদারিতে গাফিলতির অভিযোগে জাতীয় সড়ক অবরোধ। 3 সিভিক ভলেন্টিয়ার সাসপেন্ড।